মুহররম মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা এই মাসে আমল সম্পর্কে জানতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, মুহররম মাস সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ বছরের যে 12টি মাসের গণনা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে আল্লাহর সৃষ্টিতে। এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এই 4টি মাসের মধ্যে থেকে মুহররম হলো অন্যতম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে সালাসুল মুতাওয়ালিয়াত, এই 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক, যুলকায়দা ও যুলহিজ্জা ও মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস। এজন্য মুহররম মাস হলো সম্মানিত মাসের একটি, এজন্য এর মর্যাদার বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। যে মুহররমকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে, সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে এই মাসের বিশেষ মর্যাদার বিবেচনা করে। তো এই জন্য নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম, এটিও এই মাসের শ্রেষ্ঠত্বের মাহাত্ম্যের একটা বিশেষ প্রমাণ বহন করে। এর বাইরে মুহররম মাসে রয়েছে আশুরা। মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন আশুরা রোজা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ আশুরা রোজা কেউ যদি রাখে তাহলে আমার আল্লাহর প্রতি ধারণা হলো এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এজন্য মুহররম মাসের মধ্যে আশুরা আছে, এটি সম্মানিত 4 মাসের একটি, এটি নফল রোজার শ্রেষ্ঠ মাস। এসব নানা কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার, বিশেষ করে আশুরার রোজা। মহরম মাসে আসলে পুরো মাসটার মধ্যে আমাদের শিক্ষা আছে। আমরা শুধুমাত্র মহরমের 10 তারিখের শিক্ষাটা নিয়ে আলোচনা করে থাকি। আর সে আলোচনার ক্ষেত্রেও কেউ সঠিক আলোচনা করে, কেউ বা এখানে ভুল বা বিভ্রান্ত আলোচনা অ্যাড করে দেয়। আমরা বলবো যে প্রথমত এই পুরো মাসের প্রথম শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকা। অর্থাৎ অন্যায়কে সাপোর্ট না করে, সমর্থন না করে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকার যে শিক্ষা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আমরা যদি একদম শুরু থেকে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কিন্তু এই মাসের বা এই মাসের 10 তারিখের ফজিলত পাওয়া যায়। আমরা অনেকেই মনে করি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, সেটাকে কেন্দ্র করে এটার ফজিলত। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এই মাসে হয়েছে এবং ঐতিহাসিকদের মতে 10 তারিখে হয়েছে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই মাসের সম্মান হয়ে বৃদ্ধি পেয়েছে বিষয়টা এমন নয়, বরং এর আগ থেকেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তখনকার যুগের, জাহেলিয়াতের যুগের লোকেরাই সিয়াম পালন করতো। জিজ্ঞেস করেছেন, কিসের সিয়াম পালন করছো? বললেন যে আনজাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাম ওয়া কওমাহু, মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যে মুসলিমরা ছিল তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এবং গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার সাথের যারা ছিল তাদেরকে ডুবিয়েছেন। তো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মুসা আলাইহিস সালাম কীভাবে সত্যের উপরে অবিচল ছিলেন। তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে একের পর এক নির্যাতন করা হয়েছে, কিন্তু এরপরেও তিনি অবিচল ছিলেন। যখন ফেরাউনের বাহিনী তাকে তাড়াচ্ছে, সামনের দিকে যেতে থাকলেন, যেতে যেতে এমন পর্যায়ে হয়েছে যে সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সাথে থাকা মুসলমানরা বলছে, ইন্না আল্লাহ মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আর তো বোধহয় বাঁচার উপায় নেই। ঠিক সেই মুহূর্তেও মুসা আলাইহিস সালাম ঈমানের উপরে অবিচল থেকে বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, বরং আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দেখুন, মানে ঈমানের দৃঢ়তা কাকে বলে। অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকার জন্য ঈমানের দৃঢ়তা কতটা জরুরি, যে পিছনে সৈন্যবাহিনী বা শত্রু বাহিনী চারপাশে ঘেরাও করে রেখেছে, সামনে সমুদ্র, আর বলছে যে আল্লাহ আমাকে বাঁচাবেন। যদি এই ঈমান আমাদের থাকতো, যেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ কিন্তু আমাদেরকেও সাহায্য করতে পারেন এবং করেন। কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের সেই ঈমান নেই, সেই দৃঢ়তা।